নমস্কার, আমি পলাশ বিশ্বাস, বেঙ্গল লিগাল হাউস ইউটিউব চ্যানেল এবং কোচিং সেন্টারের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিক যাই হোক না কেন, আজকে আমি তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের আনসার দেবো। ইতিমধ্যে তোমরা অনেকেই জানো যে ফার্স্ট ফেজের অ্যাডমিশন কাউন্সেলিং পুরোপুরি ডান, সেকেন্ড ফেজে কিন্তু কাউন্সেলিং হয়ে গেছে, তো অ্যাডমিশন চলছে, ভেরিফিকেশন চলছে। অলরেডি অ্যাডমিশন প্রায় কমপ্লিট শেষ, ভেরিফিকেশন চলছে বিভিন্ন কলেজে। তো এবার আমাদের অপেক্ষা থার্ড ফেজে অ্যাডমিশনের জন্য, থার্ড ফেজের কাউন্সেলিংয়ের জন্য, এবং থার্ড ফেজ হয়ে গেলেই কিন্তু আমাদের মপ আপ কাউন্সেলিং শুরু হবে। অর্থাৎ তোমাদের যাদের র্যাঙ্ক অনেকটাই পেছনে, ফর এক্সাম্পল 3000-এর ওপরে, 3500-র ওপরে বা 4000-এর কাছাকাছি বা তারও ওপরে, তোমাদের কিন্তু একটা কলেজ পাওয়ার, মানে যারা এরকম ভেবে আছো যে আমাদের কলেজ পেলেই হবে, যে কোনো একটা কলেজ পেলেই হবে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা হাইলি পসিবিলিটি আছে কলেজ পাওয়ার জন্য। তো চিন্তার কোনো কারণ নেই, আস্তে আস্তে তোমরা এই মাসের মধ্যে সবাই কম বেশি কিন্তু অ্যাডমিশন হয়ে যাবে, ঠিক আছে। তো আজকের যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের একটা আনসার দেবো। তো অনেকেই অ্যাডমিশন নিয়ে নিয়েছো এবং আমাকে অনেকেই টেক্সট করে জানাচ্ছো বা হোয়াটসঅ্যাপে বা ফোন কলে একটা কোয়েশ্চেন ঘোরাফেরা করছে, সেটা হচ্ছে যে দাদা ফার্স্ট সেমিস্টারে কি ল পড়ার জন্য কোনো কোচিং কি আদৌ লাগে, বা ফার্স্ট সেমিস্টারে আমি অ্যাডমিশন তো নিয়ে নিলাম, এখন কি আমার কোনো কোচিং দরকার পড়বে? তো সেই সমস্ত কোয়েশ্চেনের আনসার আজকের আমি ভিডিওটা কিন্তু আলোচনা করব। তার সঙ্গে আর ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে দিই, প্রত্যেক বছরের মতো এই বছরও আমরা কিন্তু ফার্স্ট সেমিস্টারের অ্যাডমিশন কিন্তু শুরু করে দিয়েছি, অফলাইন এবং অনলাইন। আমাদের অফলাইনের কোচিং সেন্টারটা কোথায় একটু আমি ঠিকানা বলে দিই, গড়িয়া 45 এবি বাস স্ট্যান্ডের কাছে। অর্থাৎ যদি তুমি ট্রেনে করে আসো, শিয়ালদা থেকে যে কোনো ট্রেন, বজবজ লোকাল বাদ দিয়ে যে কোনো ট্রেনে উঠলে শিয়ালদা থেকে 20 মিনিট লাগে গড়িয়া স্টেশন। গড়িয়া স্টেশন থেকে জাস্ট 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, মানে পায়ে হেঁটে জাস্ট 5 মিনিট। 45 এই বাস স্ট্যান্ডের পাশেই আমাদের একদম কোচিং সেন্টার। যারা মেট্রো করে আসতে চাইছো, তো শহীদ ক্ষুদিরাম থেকে মেট্রো থেকে নেমেও আমাদের ওই 6 থেকে 7 মিনিট হাঁটা পথ, 45 এবি বাস স্ট্যান্ডের পুরো পাশে। আর বাসে আসতে চাইলে আমরা 45A বা 45B ধরলে কিন্তু আমাদের কোচিং সেন্টার পৌঁছে যাবে। এর সঙ্গে আর একটা কথা বলে রাখি, আমাদের কোচিংয়ের ফিস স্ট্রাকচার কিন্তু অত্যন্ত কম। মানে যারা পড়তে চাইছো আমাদের কোচিং সেন্টারে, তারা কিন্তু নির্দ্বিধায় আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো ওপরে দেওয়া নাম্বারে, বা আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো। অনলাইন ফিস এবং অফলাইন ফিস অত্যন্ত কম খরচে আমরা কিন্তু পড়িয়ে থাকি, অত্যন্ত কম খরচে। ফিস স্ট্রাকচার এবং ক্লাস ডিটেলস জানতে তোমরা আমাকে কিন্তু কল করে নিতে পারো। এবার আসছি মানে যে প্রশ্ন সবাই করে থাকছে এই মুহূর্তে আর কি, যে ফার্স্ট সেমিস্টারের লতে অ্যাডমিশন নেওয়ার পরে কি কোচিং লাগে, বা এর সঙ্গে আরেকটা অল্টারনেটিভ কোয়েশ্চেন আসছে, যেটা হচ্ছে যে দাদা সেলফ স্টাডি করে কি সেমিস্টার এক্সামগুলোতে পাস করা যায়? আমি এই উত্তরটা একটু ডিসকাস করব। যারা করছো সেলফ স্টাডি করে কি ল সেমিস্টার এক্সাম পাস করা যায়, উত্তর একদম হ্যাঁ, একদম হ্যাঁ, ঠিক আছে, করা যায়, খুব ভালোভাবে করা যায় সেটা। এবারে একটু আমি ডিসকাস করি। দেখো, কলেজে তোমরা মানে সবাই যাবে কম বেশি, ঠিক আছে। যারা গভর্নমেন্ট ল কলেজে অ্যাডমিশন নিয়েছো, যারা প্রাইভেট ল কলেজ, এবং কলেজের ফ্যাকাল্টিরা সত্যি ভালো বোঝান, ঠিক আছে, লেকচার দেন, এবং সেই বিষয়ে তোমরা মোটামুটি ল সম্পর্কেটা আন্দাজ করতে পারবে। এবারে আমি তো বললাম যে সেলফ স্টাডি করে হ্যাঁ লয়ের সেমিস্টার পাস আউট করা যায়, তবে এখানে কিন্তু আমি একটা ছোট্ট পয়েন্টকে অ্যাড করতে চাই বা কিছু কথা বলতে চাই। তার কারণ কেন না, এটা অনেকের ক্ষেত্রে হয়, দেখবে এটা বেসিক্যালি হয়ে থাকে যারা বেঙ্গলি মিডিয়াম থেকে যারা বিলং করে। আমি নিজে এক সময় বেঙ্গলি মিডিয়ামে বিলং করেছি, তো এই প্রবলেমটা আমার ক্ষেত্রেও সেম হয়েছিল। দেখবে যারা বেঙ্গলি মিডিয়ামে বিলং করে, মানে হাই সেকেন্ডারি পর্যন্ত তারা সব বেঙ্গলিতেই বেশিরভাগ সব আনসার লিখে এসছে, কি হিস্ট্রি, কি জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, বা যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে তারা সায়েন্সের যে কোনো সাবজেক্ট, ম্যাক্সিমামটা ক্ষেত্রে তারা বাংলাটাকে বেশি প্রায়োরিটি দিয়েছে, ঠিক আছে। এখন যদি আমি একটা ক্লাস 12-এর স্টুডেন্টকে বলি, লেখ ইংলিশে 5 পাতা আমাকে লিখে দে, টেল মি অ্যাবাউট ইউর স্কুল, টেল মি অ্যাবাউট ইউর প্যারেন্টস, ঠিক আছে, তো সেক্ষেত্রে হয়তো তার লিখতে গেলে হয়তো একটু হলেও বাধা দেবে, হয়তো সে হাফ পাতা 1 পাতা লিখবে, এবং তার মধ্যে হয়তো কিছু গ্রামাটিক্যাল মিস্টেকও দেখা দেবে, ঠিক আছে। তো এইবারে বাংলা মিডিয়ামের স্টুডেন্টের পক্ষে প্রবলেমটা কোথায় হয়ে থাকে, কারণ ল সাবজেক্টটা অনেকেরই কিন্তু মানে জানার ঠিক বাইরে। তারা যখন আসে আর কি ল পড়তে, তাদের মানে জানাটা অত্যন্ত কম পরিমাণে থাকে। এবার সেখানে সে প্রবলেমটা এখানেই রেজ হয়, যখন মানে আমাদেরকে জিজ্ঞেস করে দাদা কি কি বই ফলো করবো আমরা তো একদম পুরো নির্দ্বিধায় বলে দিই, তোমরা একটা কাজ করো, তোমরা আর.কে বাঙ্গের কন্ট্রাক্ট ফলো করো, তোমরা বুলবুল সরকার রয় পল সায়েন্স ফলো করো, এসআর মাইনিং তোমরা সোশিয়োলজি ফলো করো, ঠিক আছে। তো আমরা বিভিন্ন বইয়ের নাম রেকমেন্ড করে দিই, এবং সেই বইগুলো তারা কলেজ স্ট্রিটের দোকান থেকে কিন্তু কিনে নেয়, বিভিন্ন দোকান থেকে তারা কিনে নেয়, এবং বইগুলো পারচেস করার পর তারা দেখে যে ইয়া মোটা মোটা বই, এবং যে বই কোনো কুল কিনারা নেই,
চারিদিকে ইংলিশ আর ইংলিশ, যেটা কিন্তু সাধারণত বাংলা মিডিয়ামের ছেলেরা কিন্তু দেখে কিন্তু অভ্যস্ত নয়। তাদের ক্ষেত্রে একটা বড় প্রবলেম ক্রিয়েট হয় যে এত মোটা একটা বই, চারিদিকে খালি ছোট ছোট লেখা ইংলিশ, কোথা থেকে শুরু করব, কি পড়বো, আর বেয়ার অ্যাক্ট এটা কিভাবে বা পড়তে হয়, ফুড নোট কি, কেস ল কি, সেকশন এটা লেখা আছে বাট এটা এক্সপ্রেশন কিভাবে পড়বো, ইলাস্ট্রেশন গুলো আবার কি, ঠিক আছে। তো এই ধরনের কিন্তু বিভিন্ন প্রবলেম কিন্তু ক্রিয়েট হতে পারে, ঠিক আছে। মানে সব থেকে বড় প্রবলেম এটা আমার ক্ষেত্রে হয়েছিল যে এত মোটা মোটা বই, সেই বইগুলো আমি কোথা থেকে পড়বো, কি টাইপের কোয়েশ্চেন সিইউতে আসে। এবং আরো একটা কথা বলে রাখি, সিইউতে কিন্তু একটা করে সাবজেক্টে তোমাকে 5টা করে কোয়েশ্চেনে আনসার লিখতে হবে, এবং সেই 5টা কোয়েশ্চেন তোমাকে করতে গেলে তোমাকে আরো অনেকগুলো কোয়েশ্চেন রেডি করতে হবে, মিনিমাম 10 থেকে 15টা কোয়েশ্চেন রেডি করতে হবে। এটা একটা সাবজেক্ট, এরকম 5খানা সাবজেক্ট আছে। এবং ইংলিশ বাদ দিয়ে বাকি যে 4টে সাবজেক্ট তোমাদের ফার্স্ট সেমিস্টারে, লাইক পলিটিক্যাল সায়েন্স, তোমার হচ্ছে সোশিওলজি, তোমার এবারে ফ্যামিলি ল মানে হিন্দু ল, আর তোমার হচ্ছে এবারে কন্ট্রাক্ট 1, এই 4টে সাবজেক্টে কিন্তু তোমার কোনো শর্ট কোয়েশ্চেন নেই, কিন্তু সব কিন্তু ব্রড কোয়েশ্চেন। মানে একটা করে কোয়েশ্চেন তোমার 16 মার্কসে, হ্যাঁ, এবং একটা করে কোয়েশ্চেনে তোমাকে মিনিমাম কিন্তু 5 থেকে 6 পাতা আনসার লিখতে হবে। এবার এইটা যখনই কোনো একটা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট শোনে, তখন তারা কিন্তু ভয় পেয়ে ওঠে, প্যানিক করে ওঠে যে আমরা কোথা থেকে শুরু করব, কোনটা পড়বো, কিরকম কোয়েশ্চেন আসে, কিভাবে নোট বানাবো। সব থেকে মানে আমার মনে হয় সব থেকে ক্রিটিক্যাল হচ্ছে কি এটাই, যে নোট বানাবো কি করে। আমি প্রত্যেককে একটা কথা আমি রেকমেন্ড করবো, নোট বানানোর জন্য কেউ কিন্তু কোনো অনলাইন ওয়েবসাইট বা বাজারে কোনো নোট কেনার নোট কিন্তু ইউজ করবে না। তোমরা সবসময় 2-3টে বই মার্চ করে, এবং যদি সেক্ষেত্রে যদি প্রবলেম হয় সেক্ষেত্রে তোমরা ইন্টারনেটে ইউজ কিন্তু করতে পারো, অর্থাৎ ইন্টারনেট 2-3টে বই মার্চ করে তোমরা নোট বানাতে পারো। এবং নোট বানানো শেখাটাও কিন্তু একটা কিন্তু খুব বড় একটা কাজ। তো যারা কিন্তু এই নোট বানাতে শিখতে চাইছো, বা একদম প্রথম থেকে টেকনিক্যাল পড়া পড়তে চাইছো যে কিভাবে কি কোয়েশ্চেনের কি টাইপের কোয়েশ্চেন আসে, কেমন ভাবে আমাকে পড়তে হবে, কিরকম কোয়েশ্চেন পরীক্ষায় আসতে পারে, কত নাম্বার পেলে আমি ভালো নাম্বার পাবো, ঠিক আছে, কত নাম্বার কমন পেতে হবে আমাকে, বা কেমন ভাবে আমি শুরু করবো, বেয়ার অ্যাক্ট কিভাবে পড়তে হয়, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয়, ঠিক আছে। কেস ল আদৌ কি, কিভাবে ইলাস্ট্রেশন গুলোকে পড়তে হবে, সেকশন কিভাবে মনে রাখবো, ঠিক আছে। তো এই টাইপের প্রত্যেকটা ইনফরমেশন নেওয়ার জন্য আমার একটা সাজেশন তোমাদের জন্য হবে যে তোমরা পারলে যে কোনো কোচিং সেন্টারে তোমরা পারলে একটা সেমিস্টার হলেও কিন্তু তোমরা কিন্তু তার কাছে পড়তে পারো, যে তোমরা বেসিক নলেজটা নেওয়ার জন্য যে কি টাইপের কোয়েশ্চেন আছে। এটা বলার কারণ হচ্ছে একটাই, কারণ ফার্স্ট সেমিস্টারে তোমাদের টাইম কিন্তু খুব কম। আমি বলে রাখি, তোমাদের কিন্তু জানুয়ারি মাসে ইন্টারনাল পরীক্ষা হবে, ফেব্রুয়ারি মাসে এক্সটার্নাল, এটা সেপ্টেম্বর মাস পুরো অ্যাডমিশন করতে চলে যাবে, অক্টোবর মাসে পুরো পুজো, তো নভেম্বর ডিসেম্বরে 2টো মাস তোমাদের কাছে পড়ার টাইম আছে। জানুয়ারি মাসেই কলেজে ইন্টারনাল নেবে 20 নম্বরের, এবং ফেব্রুয়ারি মাসে তোমাদের গিয়ে কিন্তু এক্সটার্নাল পরীক্ষা হবে। তো সেই ক্ষেত্রে 2 মাসের মধ্যে এত বড় একটা 6 মাসের সিলেবাসকে জানা, বোঝা এবং সেটাকে পরীক্ষা হলে গিয়ে ঠিকঠাক অ্যাপ্লাই করা, এটা কিন্তু ক্রিটিক্যালি টাফ। তো আমার সাজেশন হচ্ছে একটাই কথা, তোমরা কিন্তু ফার্স্ট সেমিস্টারের জন্য কলেজে তো অবশ্যই অ্যাটেন্ড করবে, পাশাপাশি কিন্তু তোমরা কিন্তু তোমাদের কোচিং নেওয়া প্রয়োজন। তোমরা যে কোনো কোচিং সেন্টারে তোমাদের পছন্দ মতো, প্রত্যেকটা কোচিং সেন্টার, আমি এটা আগেও বলেছি এখনও বলছি, প্রত্যেকটা কোচিং সেন্টার কম বেশি ভালো পড়াশোনা করায়। তারা চায় তাদের ছাত্রছাত্রীদের যেন ভালো রেজাল্ট করতে পারে, প্রত্যেকেই তাদের ছাত্রছাত্রীর ডেভেলপমেন্ট চায় এবং ভালো চায়। তো আমি চাইবো তোমাদের যে কোনো পছন্দের কোচিং সেন্টার তোমাদের বাড়ির কাছাকাছি, তোমার যদি মনে হয় তার ফি স্ট্রাকচার কম, তোমরা কিন্তু অতি অবশ্যই ফার্স্ট সেমিস্টারে তাদের সঙ্গে যোগাযোগ করো। ধন্যবাদ, সবাই ভালো থাকবে। আর কোনো কিছু জানার থাকলে আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে, আর যদি আরও এক্সট্রা কিছু জানার থাকে আমাকে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ তোমরা করে নিতে পারো। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে।